নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি ও গরু দুধ দিয়ে বানাতে পারা রেসিপি একটি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাকি বাচ্চা থেকে বড় সবাই খেয়ে ভালো পাবে। এটা বানাতে আমাদের প্রয়োজন হবে 1 কাপ সুজি ও 5 টাকা দামের 2 প্যাকেট গরু দুধ। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তাই 10 টাকার গরু দুধ নিয়েছি। তোমরা যদি সুজির পরিমাণ বাড়িয়ে নিতে চাও তাহলে গরু দুধের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। প্রথমে কড়াই একটি গ্যাসে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি ভালো করে গরম হলে এর মধ্যে সুজিটুকু দিয়ে দিব। এবার গ্যাসের ফ্লেম লো করে সুজিটুকু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে সুজি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। 3-4 মিনিট পরই সুজির থেকে সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে, তার মানে সুজি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গরু দুধের প্যাকেট দুটো দিয়ে দিব। তোমরা যদি চাও গরু দুধের পরিবর্তে নর্মাল দুধ দিয়েও এই পিঠার রেসিপিটি তৈরি করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমি এটা এক রকমের ভাজা পিঠা বানাচ্ছি। গরু দুধটুকু সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে প্রয়োজন মতো চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি, মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিবে। তারপর দিয়ে দিলাম সেই কাপেরই 1 কাপ জল দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি এখানে কিন্তু লো করেই রেখেছি। সব কিছু মিশিয়ে নেবার পর একটু শুকনো শুকনো লাগছে, তাই আরও আধা কাপের মতো জল অ্যাড করলাম। জল দিয়ে একটু চেপে চেপে নাড়তে হবে, তাহলে সুজির একটি সুন্দর ডো তৈরি হবে। কিছু সময় পরই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুজি জল টেনে নিয়েছে আর ডোর আকারে পরিণত হচ্ছে। যখনই এই সুজির ডোটি পারফেক্টভাবে হয়ে যাবে তখনই কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করবে। কিছু সময় নাড়ার পরই এটি কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসটি বন্ধ করে দিব। সুজির ডোটি ঠান্ডা করার জন্য প্লেট একটিতে নামিয়ে নিয়েছি। চামচ একটি দিয়ে সুজির ডোটি একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে খুব শীঘ্রই একটু ঠান্ডা হয়। তবে এই সুজির ডোটি বেশি ঠান্ডা করব না, একটু গরমে গরমে হাতে দিয়ে মেখে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে কিছু সময় সুজিটুকু ডলে নিব। যেহেতু সুজির মধ্যে একটু চটচটে ভাব রয়েছে, তাই এর মধ্যে প্রয়োজন মতো একটু ময়দা অ্যাড করব। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। তোমরা তোমাদের সুজির ডোটি বুঝে ময়দা কম বেশিও করতে পারবে। ময়দার সাথে সুজির ডোটি মেখে সফট করে নিতে হবে। সুজির ডোটি ভালো করে মেখে নিয়েছি। এবার বড় বড় আকারের 2টি লিচি কেটে নিব। লিচি দুটো হাতে দিয়ে একটু গোল করে নিয়েছি। যেহেতু একটু বড় করেই লিচি কেটেছি, তাই কিচেন স্ল্যাব বা চপিং বোর্ডের উপরেই বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা ছিটিয়ে সুজির ডোটি বেলে নিব। বেলার সময় কিনারগুলো একটু ফেটে গেলেও তাতে কোনো অসুবিধে হবে না, কারণ আমরা রুটিটির মাঝখান থেকে এরকম ওষুধের মুখা বা জলের বোতলের মুখা দিয়ে কাটিং করে নিব। এই সুজির রুটিটি বেশি মোটা বা পাতলা করার প্রয়োজন নেই, এইরকম মোটা থাকলেই চলবে। এবার এই মুখা দিয়ে এরকম ভাবে গোল গোল আকারে পিঠাগুলি কাটিং করে নিব। তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার বা কেকের বড় নজল থাকে সেগুলো দিয়েও কেটে নিতে পারবে। একে একে সবগুলি পিঠাই কেটে বের করে নিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছে। অপর সুজি রুটিটিও বেলে কেটে বের করে নিব। এগুলো গোলাকারে কেটে বের করে নেবার পর যে অবশিষ্ট অংশগুলো রয়ে যায় সেগুলোকে আবার বেলে এইভাবে কাটিং করে বের করে নেওয়া যাবে। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায়। সবগুলো পিঠা বানিয়ে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে কড়াই একটিতে একটু বেশি করে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠেগুলো ফুলে উপর দিকে আসতে চলেছে। তবে কড়াইয়ের মধ্যে বেশি পিঠা একসাথে দিয়ে দেওয়া যাবে না, কারণ বেশি হয়ে গেলে ফুলার জন্য স্পেস পাবে না। এই পিঠাগুলো বানানো এতই সহজ যে কেউই খুব সহজেই এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। পিঠেগুলো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিব। যেগুলো তেলের মধ্যে প্রথমে দেওয়া হয়েছিল সেগুলো একটু তাড়াতাড়ি লাল হবে, তাই দেখে বেছে বেছে তুলে নিতে হবে। পিঠেগুলো একদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে আমি চা বসিয়েছি, কারণ গরম গরম চায়ের সাথে এই পিঠেগুলো খেতে বেশ দারুণ লাগে। আশা করছি তোমরাও এই পিঠেগুলো একবার হলেও ঘরে বানিয়ে দেখবে। ঘরে বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে খেয়ে কেমন পেলে। একইভাবে সবগুলো পিঠেই বানিয়ে তৈরি করে নিব। দেখো বন্ধুরা, সবগুলো পিঠেই কিন্তু বলের মতো ফুলে উঠেছে। আর পিঠেগুলো এত মুচমুচে হয় যে তোমরা একবার না বানালে বুঝবে না।
তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।